আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্ন দেখলেন, কেউ একজন তাকে বলছে, হে আল্লাহর দূত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নে আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি উট দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন, কেউ একজন বলছেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন, কে যেন বলছে, হে আল্লাহর দূত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন, প্রিয় বস্তু তার সন্তানকে চাওয়া হচ্ছে। সেই সন্তান তার নির্বাসিত ভাইয়ের কাছে থাকে। নবী তাদের সাথে তেমন কোনো সম্পর্ক পর্যন্ত রাখেন না। এই অবস্থায় তিনি এমন এক আদেশ কিভাবে কার্যকর করবেন, এই কথা ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ভোরবেলা নবী তার স্ত্রী সায়রা বিবির সাথে তার স্বপ্নের কথা আলোচনা করলেন। বিবি সায়রা নবীকে অতি সত্বর আদেশ পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত পরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। তিনি মক্কায় পৌঁছে হাজেরার বাসস্থানে গেলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ মাখিয়ে ইসমাইলকে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে। এটা দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 13 বা 14 বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা বিবি তখন বললেন, তার পিতার সাথে এক জায়গায় দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী ছেলেকে কুরবানি করার জন্য আল্লাহর আদেশ পেয়েছেন, সেজন্য ইসমাইলকে কুরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষরূপী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সাথে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পর তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কুরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন বলছে, আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জন এলাকায় নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার আদেশ পেয়ে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি বিশেষ জরুরি শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নযুগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারের মতো আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে একথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য
সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পারবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, প্রথমে আমার হাত পা বেঁধে দিন, এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান। তারপর আবার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দেবেন। তিনি এইগুলো দেখে আল্লাহর উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে রশি দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে দিলেন। এরপর ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলদেশে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলদেশে কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো কিছুই হলো না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা আমার গলার উপরে শক্ত করে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী আবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথা চামড়ার ভেতর প্রবেশ করে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব তোমার কথার গুরুত্ব দিব নাকি আল্লাহ তাআলার কথার গুরুত্ব দিব? তুমি অন্য পন্থা গ্রহণ করো। হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম উভয়ই ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে চোখ দুটি বেঁধে নিলেন। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজেই চলল। কলকল শব্দে রক্ত প্রবাহিত হয়ে জবেহ কার্য সমাধা হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত বেহেশত থেকে আনা দুম্বাকে জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম এর স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন, যার লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। ইসমাইল আলাইহিস সালাম ও তখন নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। অতঃপর পিতা পুত্র শুকরানা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দূত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল একটি মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি।